আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি আজকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন এবং আহ্বান জানিয়েছেন ওই ব্যাপারে সংবাদ। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে। তারেক রহমান, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, সবাই সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কদিন আগে আমরা দেখেছি সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। আমি একজন রাজনীতিবিদ হিসাবে বুঝি এর পিছনে কোনো না কোনো ষড়যন্ত্র রয়েছে। দেশপ্রেমিক সব মানুষ যদি সচেতন ও সতর্ক থাকি, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের যে কোনো মূল্য এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সোমবার সন্ধ্যায় জাতির রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত স্বৈরাচার সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি। সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের সতর্ক থাকার পাশাপাশি সত্য ঘটনা প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে সাংবাদিকদের সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বর্তমানে বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যদি আপনাদের জায়গা থেকে সত্য ঘটনা তুলে ধরেন, তাহলে আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আজকে দলের পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে, আসুন যে প্রত্যাশায় 1971 সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশের জন্য, পরবর্তীতে রক্ষার দিকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি। সেই সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে। তারেক রহমান বলেন, জুলাই আগস্টে যেসব নাগরিকরা যারা স্বৈরাচারকে বিদায় করার জন্য নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, প্রতিটি মানুষের এই জীবন উৎসর্গ যেন সার্থক হয়, তার জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কোথাও কেউ একজন কিছু একটা করার চেষ্টা করছে। পতিত স্বৈরাচার সরকার একটি মহল, তাদের ষড়যন্ত্রে এখনও লিপ্ত আছে। আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের সর্বপ্রথম এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যে কোনো মূল্য প্রতিষ্ঠা করা ও দেশের মানুষের অর্থনীতির স্বাধীনতা নিশ্চিত করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। বিএনপির পক্ষ থেকে উত্থাপিত সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সে সময়ে যেভাবে সাংবাদিকরা আমাদের পাশে ছিলেন এবং গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে ছিলেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আগামী দিনেও তিনি সাংবাদিকদের বিএনপির পাশে থাকার আহ্বান জানান। ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদের আবার বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তিনি বলেন, আজকে অত্যন্ত সুনিপুণভাবে একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার, আবার বিপদে নিমজ্জিত করার জন্য। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন পাবেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এনির সঞ্চালনায় ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য রাখেন। এছাড়াও আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান সহ বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তো দর্শক, এখানে একটা ইফতার মাহফিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্য এবং আহ্বান এবং উপদেশ উনি প্রায় প্রত্যেক দিনেই যে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে যেই বক্তব্য পেশ করেন তাই করা হয়েছে আর কি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।